হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। নতুন দিন শুরু হওয়ার সাথে সাথে একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন বাইরের দিনটা বেশ রোদ ঝলমলে। আর আজকে আমার রেসিপি হচ্ছে মুসুর ডালের পকোড়া বা ডালের বড়া বলতে পারেন। ডালের বড়া জেনারেলি মুগ ডালেরও করা যেতে পারে, মুসুর ডালেরও করা যেতে পারে। আমি আজকে মুসুর ডালেরই বড়া করছি। মুসুর ডালটাকে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা একদম ফেলে দিয়ে অল্প একটু জল রেখে সেটা আমি মিক্সারের পাত্রে ঢেলে নিলাম। এরপরে আমি একটুখানি রসুন, এক কোয়া রসুন আর দুটো লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর সাথে কিন্তু একটু নুন দিতে ভুলবেন না। জানেন তো, আগেকার দিনে মা ঠাকুমাদের রান্নাগুলো খুব যেন মনে পড়তে থাকে। যখন আপনার নিজের সংসার হবে বা নিজে আপনি রান্না করতে শুরু করবেন, তখন মনে হয় এই পুরনো খাবারগুলো খুব মনকে আকর্ষণ করে। তাই আমিও আজকে এই ডালের বড়াটা বানিয়ে ফেললাম। রোজ একঘেয়ে এই চিকেন আর মাটন খেয়ে খেয়ে মনে হয় যেন সাদামাটা একটু খাবার খাই। সাদামাটা খাবার বলতে এই ধরুন ডালের বড়া, এই ধরুন আলু ভাজি কালো জিরে দিয়ে। যাকে কথা বলতে বলতে আমি আপনাদের দেখিয়ে দিই, মুসুর ডাল বাটাটা অলমোস্ট হয়ে গেছে। দেখুন একদম শুকনো করে বেটেছি। তার সাথে একটু কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, সাথে একটুখানি লঙ্কা কুচিও দিতে ভুলবেন না যেন। আর এর মধ্যে একটু নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবেন। নিয়ে মিষ্টনটাকে ভালো করে মাখিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবেন। ততক্ষণ চলুন আবার একটু আপনাদের সাথে গল্প করে নেওয়া যাক। আপনাদের পুরনো কোন রেসিপি খুব খেতে ইচ্ছা করে, যেটা হয়তো সময়ের অভাবে বা যে কোনো কারণেই হোক বানিয়ে ওঠা হয় না? দেখুন, সবাই তো আর সব রান্না পারে না। যেমন আমি পিঠেটা খুব একটা তৈরি করতে পারি না। আপনাদের কোন রেসিপিটা খুব ভালো লাগে তৈরি করতে কিন্তু করতে পারেন না, আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর দেখুন, আমি তো এই চ্যানেলে নতুন, আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের জন্য রোজ রোজ নতুন নতুন খাবার কিছু নিয়ে আসতে। আচ্ছা, যাই হোক, কথা বলতে বলতে মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি এবার তেল গরম করে তার মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদের আরেকটা ট্রিক্সও বলতে পারি। এই যখন তেলটা গরম হয়ে আসবে তখন কিন্তু আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিই, যাতে ওই সর্ষের তেলের কাঁচা একটা সুন্দর গন্ধ থাকে। দেখুন, কথা বলতে বলতে আমার পকোড়াও রেডি হয়ে গেল। পাশে রয়েছে ধনেপাতার চাটনি, এটাও কিন্তু ঘরে বানানো। একদিন নিয়ে আসবো সেই রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।